বন্ধুরা দেখো আমরা কোথায় যাচ্ছি। দারুণ সুন্দর একটা জায়গা, দেখো কোথায় শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো আর এই দেখো, আর মাঝখানে রাস্তায়। তাহলে দেখো ভিডিওটা, ঠিক আছে? পরে বলবো যে আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তোমরা শুধু দেখো, জঙ্গল আর জঙ্গল, ব্যাপক লাগে। দেখো বন্ধুরা আমরা চলেই চলেছি, জঙ্গল আর শেষ হচ্ছে না। দেখো যত গভীরে যাচ্ছি তত জঙ্গল। দেখো আর কি আবহাওয়া, কি ঠান্ডা, এত গরমে। আজকে নবমীর দিন, তো প্রচন্ড রোদ আছে, প্রচন্ড গরম, এত জায়গাটা ঠান্ডা লাগছে কি বলবো। লোকজনও কম, লোকজনও নাই, রাস্তাটা একদম সুনসান। আমার তো ভীষণ ওয়াও, কি দারুণ রাস্তাটা। দেখো যত যাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে। পুরো জঙ্গল আর দুধারে দেখো জঙ্গল আর রাস্তাটাও কিন্তু ঝকঝক করছে একদম। আর এই যে পর্দার আমি আয়নাতে দেখতে পাচ্ছি আমার বর আর আমি দুজনে এসছি আজকে। জানি না আমার পড়া যে কোথায় নিয়ে যাচ্ছে, তো চলো এই দেখা যাক কি আছে, কোথায় নিয়ে যাচ্ছে। আজকে নবমীর দিন, সকাল সকাল বেরিয়ে গেছি আমরা। চলো দেখা যাক। দেখো বন্ধুরা আমার বর নাচতে শুরু করে দিয়েছে। দেখো মাঝখানে এরা দাঁড় করে দিয়েছে, এই যে বাচ্চারা এদিকে ঢোল বাজাচ্ছে আর এরা এখানে নাচ করছে। তুলে দিয়েছি নাচ। অবশেষে বন্ধুরা আমরা পৌঁছে গেছি। দেখো আর যেটা তোমাদের সাথে বলছিলাম এতক্ষণ যে আমরা কোথায় যাচ্ছি, দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি। তো চলো এখন আমরা মেন গেটে ঢুকতে যাচ্ছি। চলো তোমাদের সাথে দেখাচ্ছি। মেন গেটে ঢুকে যাই, আমার কর্তা ফোন দেখছে, ঠিক আছে? চলো চলো এই দেখো এদিকে প্রচুর আশেপাশে কত মেলা বসেছে। তো ওই দিকটা তো অনেক মেলা বসেছে, তো এইদিকেও দোকান অনেক প্রচুর আছে দোকান। এদিকে সব পুজোর লাইন পড়েছে, এখানে সবাই পুজো দিতে চলে এসছে সবাই। কত লাইনটা একবার দেখো পুজো। কিলো করে নিয়েছে। পয়সা অবশেষে আমরা সেই মন্দিরে চলে এসেছি, কিন্তু উপায় নেই, লেখায় রয়েছে মন্দিরের ছবি তুলবেন না। তো মন্দিরের ছবি তোলা বারণ, ঠাকুরের ছবি তুলতে পারবো না। এখানে শিব ঠাকুর থাকে দেখো। তো এইখানে রয়েছে এই শিব বাবার মন্দিরটা আছে, শিব বাবার মন্দির। এই মন্দিরে দেখো এইখানে এই গাছে সবাই ঢিল বেঁধে রাখে যে মানুষ মনস্কামনা পূর্ণের জন্য কথিত আছে যে এইখানে ঢিল বেঁধে রাখলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তো বেলপাতা দেখো কত বড় গাছটা, একবার দেখো সবাই প্রদীপ জ্বালা। আর এখানে দেখো ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এখানে দুপুরবেলা সবাই এখানে ছোট বড় সবাই সব মানুষ এখানে ভোগ প্রসাদ পায়। দেখো ওখানে রান্না হচ্ছে, অনেক বড় কড়াই রান্না হচ্ছে। দেখো আমি একটু জুম করে দেখলাম, দেখো ওদিকে সব রান্নাবান্না, চাল ঠাল সব রাখা রয়েছে, মানুষ সব রান্নাবান্না করছে। বলি হয়।
কপাল খারাপ বন্ধুরা, আমরা মানে মায়ের দর্শন অনেক কষ্ট করে পেয়েছি, অনেক লাইন দেওয়ার পরে একটু দর্শন করতে পেলাম, কিন্তু ছবি তুলতে, মায়ের ছবি তোলা তো যাবে না, তাই ছবিটা তুলতে পারলাম না। তো পরে আবার যদি কোনো দিন আসি অবশ্যই তোমাদের সাথে এই মায়ের রূপ আমি দর্শন করাবো, ঠিক আছে? কি বলবো, কপাল খারাপ। আর সবাই দেখো কত মানুষ এখানে ভোগ খেতে বসে আছে, এই 12টা থেকে এখানে ভোগ শুরু হয়ে যায়, তারপর সবাই কত মানুষ দেখো এখানে ভোগ খেতে বসে গেছে। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর। দাঁড়া তুলে নিয়ে আসে, আমার তুলে নিয়ে আসে, সামনে যাও, সামনের থেকে এক জায়গায় না দেওয়া, আগের থেকে তুলে নিয়ে আসে। কত লোক চারদিকে। অবশেষে প্রসাদ বিতরণ শুরু হয়েছে মহাভোগের। দেখো বন্ধুরা কত লোক, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, চারিদিকে খালি লোকটা দেখে নাও, সব প্রসাদ খাওয়ার জন্যে। দেখো কত মায়ের ভোগের প্রসাদ দিচ্ছে একটু একটু করে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে সবার পাতে প্রসাদ করলো, তো হাজার হাজার লোক খাচ্ছে, কত ভলেন্টিয়ার কাজ করছে, এদেরও তো কষ্ট কীভাবে, আমি তো অবাক হয়ে গেলাম এত লোকে কীভাবে পরিবেশন করছে এরা। দেখো মানে একটা করে লাইন শেষ করছে, একটা করে প্রসাদ দিচ্ছে। অবশেষে বন্ধুরা দেখো আমাদের পাতা পড়ে গেছে, 1 ঘন্টা অপেক্ষার পর মায়ের ভোগের কাছে খাওয়ার পরে। বাবু আর একটা পাতা, বাবু এই পাতাটা নিয়ে নাও, ভালো পাতাটা দাও, এটা চেঞ্জ করে দাও, এটা তো পুরো ফুটো, কি করে খাবে? এইদিকে আর কেউ আছে নাকি? কি অবস্থা দেখো বন্ধুরা, অবশেষে ভোগের প্রসাদ পেয়েছি। যাও খাও খাওয়া। আমাদের মায়ের ভোগ খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির রাস্তার পথে বাড়ি যাচ্ছি। এই যে চলো দেখা হবে পরবর্তী